আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে জুমার দিন, সবাইকে জুমা মোবারক। আজকে আমি এখন দুপুর 12:30 বাজে, এখন দুপুরবেলা উঠছি নামাজ পড়ার জন্যে। আর এদিকে আপনার হচ্ছে ওই যে শুক্রবারে যে ম্যাডামরা যে ম্যাডামে হচ্ছে মদিনায় গেছিল উমরা করতে, সেই ম্যাডামে এইখানে মায়ের বাসায় হলো লোকজন লোকজন মানে বাহিরের লোকজন তো না, ওনারই ভাই বোন বা আর কি ভাই বোন আত্মীয় স্বজন এইগুলাই এরা আসবে, ওদেরকে খাওয়াবে উনি। তো উনি হলো এর আগে আমি 2 দিন আগে উনি বাজার করে আনছে, সে বাজারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখছেন। তা আজকে বলছে যে দুপুর হলে পরে ওই পেপসি পানি এগুলো ফ্রিজে রাখার জন্য বলছে। আমি ফ্রিজে রাখছি, পানি রেখে দিছি আমি সকালেই, তখন আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন আমি এই যে দুপুর হয়েছে, অত সকালে ফ্রিজে আবার পেপসি রাখলে তো মনে করেন যে একদম জমে যাবে, বরফ হয়ে যাবে। এই যে সেই সব কিছু আমি এইখানে ফ্রিজের উপরে রাখছিলাম, আমি এগুলো নামাইয়া তারপর পেপসি রাখবো। 2 কার্টন পেপসি, এইগুলো এখন আমি এখন জোহরের সময় 12:30 বাজে। তা আমি এইগুলো হচ্ছে পেপসিগুলো এর ভিতরে রাখবো, ফ্রিজের ভিতরে। ওরা আবার ঠান্ডা জিনিস বেশি পছন্দ করে। ঠান্ডা না হলে, এমনিতেও ঠান্ডা না হলে পেপসি ভালো লাগে না ঠান্ডা ছাড়া। তা আমি এই যে পেপসি 2 কার্টন আমি ওর ভিতরে রাখবো ফ্রিজে। আসলে শুক্রবারের দিন এমনিতেও খুব সুন্দর একটা দিন, ঈদের মতন। ওরাও এনজয় করে ঈদের মতন। সবাই আসে, একসাথে খাওয়া দাওয়া করে, সবাই গল্প গুজব করে। মনে হয় যে সেদিন আনন্দেরই দিন। আসলে শুক্রবারের দিন করলাম অনেক আনন্দময় দিন এটা। সবারই আনন্দ করা উচিত, একটা ঈদের সমান, ঈদের মতন। এই আমার নবী বলছে যে শুক্রবার হচ্ছে ঈদের দিন, শুক্রবার ঈদ, এগুলো হচ্ছে সবই সমান। তো সবাইকে ঈদের মতন পালন করা উচিত। নতুন কাপড় চোপড় পরা, ভালো মন্দ খাওয়া দাওয়া করা, বউ সন্তানদের সাথে সময় দেওয়া, সময় কাটানো, নামাজ পড়া, ঈদের নামাজের মতন যেমন নামাজ পড়া, এটাই হচ্ছে মুসলমানের দরকার, বুঝছেন। এই যে আমি ফ্রিজে রাখছি 1 কার্টন, আর উপরে ডিপ ফ্রিজে রাখছি 1 কার্টন। তা আমি এখন মনে করেন যে এখন কিচ্ছু করব না। এখন মনে করেন যে নামাজ কালাম পড়ে তারপরে আবার যায় ঘুম আসবো। একদম সন্ধ্যার সময় উঠবো। সন্ধ্যার সময় উঠে এখানে আলো বন্ধ করে নিয়ে আবার আশা লাগছে। আমি সকালবেলা সব কিছু ধুইছি, যে এই জায়গাগুলো, তারপরে উঠান, আমাদের দেশে তো উঠান বলে, সামনে যে জায়গা থাকে, এদিকে হলে তাহুইয়া বলে। তা আমি ওই সব কিছু বাড়ি ঘর সব পরিষ্কার করছি। পরিষ্কার ওই সব আপনাদের সাথে আমি শেয়ার করি না, কেননা যে সব কিছু খুঁটিনাটি সব শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায়, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। অনেক লম্বা ভিডিও সবাই দেখতে খুব পছন্দ করে না, আর বিরক্তময় হয়। তা আমি এই যে দেখেন আসরের সময়ও নয় আর কি, না মাগরিবের আগে 4:30 বাজে, 5টার সময় আজান দিয়ে দেয়। 4:30টার সময় ওই ম্যাডামে ফোন দিছে, হামিদা উঠিস নাই? আমি করছি যে হ্যাঁ উঠছি, কী হয়েছে বল। বলতেছে দেখ হচ্ছে আমার স্বামী হচ্ছে ওই গেটের সামনে ফল তারপরে সালাদ এগুলো রাইখে গেছে, ওইগুলো নিয়ে যায় ফ্রিজে রাখ। তা আমি ঘুম থেকে উঠে মনে করেন যে এগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন দেখি যে প্যাকেট করা, প্যাকেট করে করে আনছে। এক একটা 3টে 3 রকমের ফল দিয়ে প্যাকেট করছে এগুলো। ওই বাসায় বসে বসে এগুলো প্যাকেট করছে, এখানে আনে নাই, এইখানে আনছে শুধু এই যে হাবিজাবি এইগুলো, আপনার আরও আরও অনেক কিছুই মনে করেন যে সাম্বুসা, এইগুলো অনেক কিছু এখানে আমার করতে হবে। তো এটার ভেতর হচ্ছে সালাদ, এই সালাদগুলো আমি বার করে এখন মনে করেন যে ফ্রিজে ঢুকে রাখবো, ঠান্ডা ঠান্ডা খাবে ওরা। তখন সব জিনিসই আর কি ঠান্ডা না হলে হয় না। আর সালাদ ওগুলো সব সময় খাবার আগে মনে করেন যে সালাদ থাকবেই। তাই প্লাস্টিকের এই যে এইগুলো বাটি সিস্টেম বক্সের মতন ঢাকনালা। আসলে আজকে
যত আনন্দময়ই হোক না কেন, তারপর আমার মনটা একটু খারাপ। কেননা যে আমি বুঝি না আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসে যে আমার পরিবারের সব খালি অসুস্থতা হয়। আমার ছোট মেয়েটা এখন অনেক অসুস্থ। বলে শেষ নাই সে অসুস্থতা এখন, জানি না আল্লাহ পাক ভালো জানে কি হবে। আসলে কি অসুস্থ হয়তো ওইগুলোর ভয় নাই। আমি মনে করি যে ভয় করি না, যে ভয় করে সে ভয় করে। ওগুলোর ভয় নাই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমত থাকলে। আসলে সারা গায়ে এই যে বসন্ত বলে কি কোনো জায়গায় পক্স বলে ওইগুলো উঠছে। আমি মা কাছে নাই, শুধু কান্না করে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। দেখেন ফলমূলের অবস্থা, এইগুলো এইভাবে বান্ধে নিয়ে আসছে পলিথিনের ভিতর করে, সবার একটা করে দিয়ে দিবে। যা, এইখানে কোনো কিছু মাখানোর দরকার নেই। তা আমি এগুলো সব ফ্রিজে রাখবো। আর ম্যাডামে এখন চলে আসবে, একটু পরেই চলে আসবে। এই যে দেখেন মাগরিবের আজান দিছে, আজানের পরই উনি চলে আসছে। আইসা বলতেছে ফ্রিজে দিস না, আমি আগে এইগুলো সাজাই। তাই আমি সালাদগুলো ফ্রিজে রাখছি, আর উনি এইগুলো এই যে পটেটো এইগুলো বার করে নিয়ে এসে পটেটোগুলো এটার ভিতরে দিচ্ছে, পানি রাখছে। আর আপনার হচ্ছে ফলগুলো এই যে প্লেটের মতন এইগুলো রাখছে। আর এই যে দেখেন ওই যে সামনে যে গাছগুলো দেখছেন, ওই গাছের থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছে। রাত করে আমার শুধু ছেঁড়ায়, মাগরিবের পর আসছে উনি, আইসে যেগুলো সাজাচ্ছে এই যে বিস্কুট, মামা বিস্কুট বলে আমাদের দেশে, এইগুলো চকলেট হাবি যাবে এগুলো। তাই এদিকে আবার সাম্বুসা তৈরি করছে, এই যে আপনার রসুনের পাতার মতন যে পাতাগুলো দেখাইছিলাম ওইগুলো, আর হচ্ছে যে ডাল কালাইগুলো, এই যে মুগ কালাই কয় না কি কালাই কয় জানি না ওইটারে। তো সেই কালাইগুলো দিয়ে আর এই যে সেই পাতা দিয়ে তৈরি করছে এইগুলা। আমার বলছে তুই ভাজে। তা আমি ভাজার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো বিসমিল্লাহ নাম নিয়ে এই যে দিয়ে দিলাম। তো আমার সাথেই থাকবেন, দেখবেন আজকের আয়োজনটা কেমন লাগে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের। আমি আসলে আমার ভিডিওগুলো তেমন একটা এখনও মানুষের দ্বারে চলে যায়নি, ভিডিওগুলো দেখেনি। অল্প কিছু মানুষ আমার ভিডিওগুলো দেখছে, জানি না ভবিষ্যতে কেমন হবে আমার ভিডিওগুলো। তা যাই হোক, আমি অত তাড়াহুড়ো নাই, আস্তে আস্তেই হোক তাতেই আমার আলহামদুলিল্লাহ। তো এইদিকে এই যে দেখেন ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা নেওয়া হয়েছে। তা আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি এগুলো ভাজি। আর আসলে অনেকের অনেকের অনেক মানুষের আছে ভিডিও, একটা দুইটা ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়। তা আমি অত একটা দুইটা ছাড়লেই যে ভাইরাল হওয়া লাগবে তা নয়। আসলে বানাই আমার ইচ্ছে মতন। এখন দর্শকদের ভালো লাগে কি না লাগে জানি না আমি। আমার পাশে আসলে সবাই আমাকে কি মনে করে আমি জানি না। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। তা আমাকে যে যাই মনে করুক না কেন, আমি এইভাবে ভিডিওগুলো তৈরি করবো, বানাবো। তাতে আল্লাহ যদি দেয় এতেই হবে, আর না হয়তো না হবে। এটা আমিও আগেও বলছি, এখনও বলি। এই যে দেখেন সুন্দর করে সাজানো হয়েছে। এটার এখন একটু জোরালে পরে প্লাস্টিকের দিয়ে এই করে রাখতে হবে। তা কেমন লাগতেছে এই আয়োজনগুলো? কালকেও পরশুদিনকে যে আয়োজনটা করছিল এইগুলো সাম্বুসা তৈরি করছিল, কিন্তু ওটা হলো আলুর ছিল, আর এটা আলুর না। তার ওইটার ভিতরেও অনেক প্রকারের জিনিস ছিল। আর আজকে মনে করেন যে ভাত রান্না করে নিয়ে আসবে মুরগি দিয়া, খ্যাপসা বলে, ওই খ্যাপসা নিয়ে আসবে। আর এদিকে এই যে দেখেন, এদিকে হচ্ছে ফ্লাক্সগুলো বার করা হয়েছে 3টা। ফ্লাক্সগুলোর ভিতরে 3 রকমের 3টে বানাবে। এই ছোটোটায় বানাবে হচ্ছে গাহওয়া, আর ওইটা হচ্ছে নানা পাতা। এর আগে আপনাদের একটা পাতা দেখিয়েছিলাম, ওই পাতা দিয়ে করবে। আর বড়টা হলো চা। তো এই চা, এইগুলো গাহওয়া,
নানা পাতা এইগুলো করে রাখবে তৈরি করে, সব কিছু রেডি করে আগে মানুষ আসার আগে রেখে দেবে। আর মানুষগুলো আসবে 9টার থেকে, 9টার সময় আসবে। তারপরে আপনার হচ্ছে আমাদের দেশে যেরকম ওয়াজ করে, একটা ছেলে ওয়াজের মতন সব কিছু বলবে। তা আপনারা আমার সাথেই থেকে দেখবেন যে কি বলে। তো এইদিকে যে চা তোর করা হয়ে গেছে, সব রেডি করে এই যে এই পাশে এনে রাখলাম। রান্না করতে ছোট, এই পাশে এনে রাখছি। তা আমার সাথেই থেকে দেখতে থাকুন। আসলে কি বলবো, আমার অনেক আপুরা আছে সৌদি আরবে, অনেক কিছু নিজেই রান্না করে, নিজেই সব কিছু করে, সব কিছু তৈরি করে, রান্না বাড়া সব সব কিছু শেয়ার করে আপনাদের সাথে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। আসলে আমি অনেক সুন্দর সুন্দর করে কথা বলতে পারি না, আমার কণ্ঠটাও ভালো না, আর আমার কথাগুলোও ভালো নয়। আসলে জানি না আমি কি, আমার নিজে থেকে নিজেকেই খারাপ লাগে। এদিকে দেখেন খেজুরগুলো কি সুন্দর একটা বাটি বক্সের মতন ঢাকনাওয়ালা, ওটার ভিতর দিয়ে সুন্দর করে খেজুরগুলো দিয়ে আমি ঢেকে রাখছি। আর এইদিকে এই যে সাম্মাম বলে এইগুলারে, আর আমাদের দেশে বলে বাঙ্গি, এগুলো আমি কাটে সুন্দর করে প্যাকিং করে এই যে রেখে দিচ্ছি। আর এইদিকে অলরেডি ভাত চলে আসছে। আর এইদিকে দেখেন কোরআন তেলাওয়াত করতেছে, ওয়াজের মতন করতেছে এই যে ছেলেটা। والونة মায়াবী اليوم شبوا نارهم في منزلي والصدراء دخلينا نشوف منام ودخلوا حسن ويا حسين. طبعا لما دخلوا شافوها ممددة ميتة، نادى الحسن يا يما أنا الحسن كلميني، صاح حسين يا يما أنا حسين حاجيني، يا الله تالي هاجروا ميتة وقعدوا حسن ويا حسين। দেখতে পারলেন ছেলেটা এরকম হচ্ছে অনেক কিছু বলতেছে, ওয়াজের মতন করে হাসান হোসেনের কথা বলতেছে। আর এইদিকে দেখেন অনেক প্রকারের বিস্কুট, এই যে চানাচুর নিয়ে আসছে, খেজুর নিয়ে আসছে। আর ওই এই যে যে বলছিলাম যে ছেলেটার কথা, ও এইখানে এই যে ওই মাইক দিয়ে বলতেছে, কিন্তু রুমের ভিতরে ওই ইয়ে আছে আপনার হচ্ছে সাউন্ড বক্স আছে, ওই সাউন্ড বক্সে ওই মহিলারা শুনতেছে রুমের ভিতরে, বসার রুমের ভিতরে ওইখানে। আর এইদিকে ওইগুলো শেষ হয়ে যাওয়ার পরে এই যে খাওয়া দাওয়া শেষ, আপনার ওই দোয়া দরুদ শেষ, খাওয়া দাওয়া এদিকে শেষ। আমি অতটা শেয়ার করতে পারলাম না, কেননা যে অনেক বড় হয়ে যায় ভিডিও, বড় ভিডিও সবাই দেখতে চায় না। তাই আমি যতটুকু পারছি আর কি 15-16 মিনিটের মতন এইরকমভাবে আমি তৈরি করতেছি আমার এক আপুর কথা মতে। আপুকে আমি অনেক ধন্যবাদ দিই আমাকে এটা শিখাই দেওয়ার জন্য। আর এই জিনিসগুলো অনেক সুন্দর দেখছেন। আর এইদিকে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, আমি ওই প্লেটগুলো বাইরে রাখবো, তো এই ছেলেমেয়েরা তো মনে করেন যে অনেক দুষ্ট, এক একজন এক এক দিকে ফিকে মারবি। তা ওরা চলে যাওয়ার পরে আমি প্লেটগুলো ওই দরজার কাছে, গেটের কাছে রাইখে আসবো, পরে নিয়ে যাবে ওরা সবাই, ওনার ওই ম্যাডামের স্বামী আসে। তা এইদিকে এই যে দেখেন ওদের খাওয়া দাওয়া সবাই চলে গেছে, খালি মামা আর ওই ওনারা 2 মেয়ে আছে। তা আমি এইগুলো ধোয়াধুয়ি করতেছি, ধুয়ে ধায়া দিই। ওনারা ওই এক মেয়ে নিয়ে যাবে এইগুলা, যে মেয়েরা নিয়ে আসছে। আমার ধোয়া ধুয়ে কমপ্লিট শেষ এইগুলো। আর এই বাসারও 3টা, ওই 3টাও আমার ধোয়া হয়ে গেছে, মুছে মাছে প্যাকিং করে রেখে দিতে হবে যত্ন করে। আর ওইগুলো রে যে এটার ভিতর ব্যাগের ভিতরে দিতে হবে, ওনার মেয়ে নিয়ে যাবে। তা আমি যে কোনো জিনিস যত্ন সহকারে রাখলে, অনেক সুন্দর করে যত্ন করে রাখলে অনেক দিন যায়। কিন্তু আমরা তো মনে করেন যে যেমন ইচ্ছা তেমনই মনে করেন যে করি। দেখেন বাচ্চারা কত সুন্দর না, 4টে শিং বাঁধছে, পিছনে 2টা, সামনে 2টা। এই যে ছেলে মেয়েগুলো ওনার নিয়ে, এই যে দেখেন এই 3টে হলে এই বাসার, এই 3টেরে দেখেন ধুয়ে কি সুন্দর করে মুছে মাছে এখন আবার এই বাক্সের ভিতর করে রেখে দেব। আসলে সব জিনিসের একটা যত্ন আছে, যত্ন রাখলেই সব জিনিস খুব ভালো থাকে।
তা আমার দুঃখ লাগলেও কষ্ট হলেও কাজ কাম করতে হয়, কষ্ট হলেও কোনো করার কিছুই নাই। আর এইদিকে ছেলেরা চলে গেছে, তা আমি এই যে দেখেন এগুলো পরিষ্কার করতেছি। আগে রান্না করে ওইগুলো সব ধুয়ে ধায়ে রেখে আসলাম, এখন আমি এইখানটা পরিষ্কার করব। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি এগুলো পরিষ্কার করি। ছেলে মানে যত নোংরা দেখেন কী অবস্থা করছে। একটা ময়লার পলিথিন কাছে রেখে গেলাম, ই করলে সুন্দর হয়, তা না কী অবস্থা করে ফেলায়, একদম নোংরা করে ফেলায়। আর ও কী করে জানেন, এরা খায়, খায় আমার হাতে যেগুলো থাকে ওই পিছন দিয়ে রেখে দেয়, ওই বালিশগুলোর পিছন দিয়ে রেখে দেয়, এইরকম করে ওইগুলো সরাইয়ে তারপর আপনার হচ্ছে সব পরিষ্কার করতে হয়। তো এক হাত দিয়ে পরিষ্কার করা আর ভিডিও করা তো সম্ভব নয়, তা আমি এগুলো পরিষ্কার করি, তারপর আপনাদের দেখাচ্ছি আমি পরিষ্কার করা হয়ে গেছে। এরকম আসলে আমার বলার কিছু নেই। আসলে বাইরে যারা যত বোনেরাই কাজ করে, আমার প্রবাসী বোনেরা যারা যারা আছে, তারাই বুঝতে পারে যে সৌদির ঘরেরা, সৌদি আরবের মানুষেরা কেমন নোংরা করতে পারে আর কি করতে পারে, কেমন কাজ তাদের বাড়িতে, ছোট হোক আর বড় হোক ওগুলো এরকমই। এই যে দেখেন আমি সব পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম এগুলা। তা আমি এখন আসলে যেখানে বসে আছে এইটা হলো খুব সুন্দর, তাই না? দেখেন বালতি বালতি সিস্টেম, ঢাকনালা, এটা হচ্ছে পাতিল সিস্টেম, এটারও ঢাকনালা, মাশাআল্লাহ। এইটা হচ্ছে ইস্কা পাতিলের মতো ঢাকনালা, এটা হচ্ছে প্লেট। এইগুলো সাজাইছে সব চিপ হাবি হলো ফলমূল, খুব সুন্দর জিনিস না। আসলে যেখানে এখনো ওই যে মামা ওনার মেয়েরা অনেকে বসে আছে, এখনো যায়নি, বড়রা ওরা বাচ্চা কাচ্চা সবাই চলে গেছে। তা আমি এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, সব বাড়ি ঘর, খালি ওই রুমটাই আছে, ওই রুমটা পরে পরিষ্কার করব। তা আমি সবাই বাচ্চারা নাই দেখে এইগুলো আমি এই যে বাইরে রাখতেছি গেটের সামনে। তো ওনার ওই ম্যাডামের স্বামী আসে এইগুলো নিয়ে যাবে পরে। তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।